সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে সুন্দর, নিরাপদ ও মানবিক বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়ার আশা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের কণ্ঠে। সকালে নির্বাচন কমিশনে ঢাকা ১৩ ও ঢাকা ১৫ আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে দেখা যায় উৎসবের আমেজ। তবে একে অন্যের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী ও বিএনপির প্রার্থীরা। ঢাকা ১৫ আসনের জামায়াতের প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একটি বিশেষ দল নারী ভোটারদের ওপর সন্ত্রাসী লেলিয়ে দিয়েছে। দাবি করেন, নারীদের দিয়ে আগাম প্রচারণার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বাংলাদেশ জামাত ইসলামী প্রথম থেকেই নির্বাচনী আচরণবিধি মেনে চলার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করেছি। 11 ডিসেম্বর যখন নির্বাচনী তফসিল ঘোষণা হয়, আমরাই ঘোষণা দিয়েছি যে আমরা নিজ দায়িত্বে নির্বাচনে যে সমস্ত প্রচারণা বা প্রকাশনা সামগ্রী ছিল আমরা নিজ দায়িত্বে সেগুলো অপসারণ করেছি, খুলে নিয়েছি। নির্বাচন কমিশনের জন্য আমরা অপেক্ষা করিনি। আমরা নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত যে সমস্ত বিধিবিধানগুলো আছে, আচরণবিধি সহ, এগুলো মেনে চলার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি দায়িত্বশীল। এই সমস্ত অপপ্রচার চালিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে, দাঁড়িপাল্লাকে, আমাদের 10 দলীয় ঐক্যকে বিনষ্ট করার জন্য একদল লোক এই চেষ্টা চালাচ্ছেন। এদিকে বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন অভিযোগ করেন, জামায়াতের প্রার্থী মিথ্যা তথ্য দিয়েছেন। নারী কর্মী বাসায় গিয়ে ভোটার আইডি সংগ্রহ এবং বিকাশ নাম্বার চেয়েছিল। সাথে সাথে তার বাড়ির কর্তা একজন পুরুষ ভাই বাসা থেকে যখন বের হয়ে নারী কর্মীকে প্রশ্ন করলেন যে আপনারা প্রচার কাজ আগে কেন করছেন, কিংবা আচরণবিধি লঙ্ঘন করে আমার কাছে কেন ভোটার আইডি চাইছেন, সেই নারী কর্মীরা এদিক ওদিক ছুটোছুটি করা শুরু করলো। পরবর্তীতে ওই নারী কর্মী তাদের স্থানীয় যিনি জামাতে ইসলামের আমির আব্দুল মতিন সাহেবকে কল করলেন এবং উনি পাশে ছিলেন। আব্দুল মতিন সাহেব সরাসরি ২০-২৫ জন তাদের নেতাকর্মীকে নিয়ে এসে ওই বাসা ওই পুরুষ কর্মীকে নাজেহাল করার চেষ্টা যখন শুরু করেছে, এলাকার মানুষ সহ স্থানীয় নেতৃবৃন্দ সেখানে গিয়ে উপস্থিত হওয়ার পরে উনি ওখানে প্রকাশ্যে ক্ষমা চেয়ে এসছেন। এর আগে সকালে নির্বাচন ঘিরে অনিয়ম হলে কমিশন কি পদক্ষেপ নেবে তা তুলে ধরে নির্বাচন কমিশন। নির্বাচনী পরিচালনা করতে গিয়ে এমন কোনো পথ যাতে আমরা অবলম্বন না করি, যাতে করে আমাদের এই সম্পর্কের অবনতি হয়। তানজিন অন্ত, ওয়ান নিউজ, ঢাকা। একত্রিতভাবে বসেছি।